নমস্কার বন্ধুরা, আজ আমরা কারি পাতা নিয়ে আলোচনা করব। আমি আমার বাগানের কারি পাতা গাছের নিচেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এই গাছটি। এখানে কোনো কৃত্রিমতা নেই, এটা আমারই বাগানের গাছ। তাই ভাবলাম এই গাছটার তো অনেক গুণ, ছোটোর থেকেই শুনে আসছি এই গাছের গুণের শেষ নেই। তাই ভাবলাম আজ আপনাদের এই কারি নিম নিয়েই কথা বলি। সুরভি এই নামটির অর্থ কিন্তু অনেক। একে সুরভি নিম্বও বলা হয়। সুরভি নামের অর্থ সৌরভ, সুবাস, সুগন্ধ। কয়েকটি গাছের নামও সুরভি, যেমন বকুল, চাঁপা, কদম, জাতিফল। ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায় এটির পাতার ব্যবহারে সুরভিত খাদ্য তৈরি হয়, তা সে যে রসেরই খাদ্য হোক না কেন, এজন্যই বোধ হয় এর এই নামকরণ। এর চলতি নাম মিঠা নিম, কাঠ নিম, কারি নিম প্রভৃতি। এই নিমের পাতা সাধারণ নিমের পাতার মতো তেতো নয়, এজন্য এটাকে মিঠা নিমও বলা হয়। তরকারিতে ব্যবহৃত হয় বলে কারি নিম। তবে কাঠ নিম নামটি যে কেন তা বোঝা যায় না। পাঞ্জাবে এটাকে গন্ধ নিম বলে। এর বিভিন্নভাবে ব্যবহার হয়, অর্থাৎ ওষুধ হিসেবে পাতা, ছাল, মূল ও ফল সমস্ত কিছুই এই গাছের ব্যবহার হয়। যা আমরা এর গুণাগুণ সম্পর্কে এখন বলি। এর পাতা, ছাল, মূল অগ্নিদীপক, বলকর, উত্তেজক, পাকস্থলীর পক্ষে উপকারী। পাতা, এর রস আমাশা, রক্ত আমাশা, নাশক এবং বলকারক। পাতায় সামান্য মেন্থল জাতীয় সুগন্ধদ্রব্য পাওয়া যায়। জলে চটকে সেই জল বমিনাশক, সামান্য উত্তেজক ও বায়ুনাশক। এটির রস অতিসার, উদারময়, সাধারণ জ্বরে উপকার করে। ঝলসানো পাতার রস বমন নিবারক। কাথ, জরঘ্ন ও সর্পবিষে উপকারী। বেটে লাগালে চুলকানিও নষ্ট হয়। এর মূল সম্পর্কে বলবো। এর মূল উত্তেজক, বলকর, ভেদক, চুলকানি নাশক। কীট দংশন ও বৃক্ক প্রদাহে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এর ফল সম্পর্কে বলি। সংকোচক, অতিসার নাশক। যদিও পাতা, গাছের ছাল, মূলের ছাল সর্পদংশনে ব্যবহারের উল্লেখ দেখা যায়, কিন্তু সর্পদংশন চিকিৎসার ক্ষেত্রে এগুলোর কোনো ভূমিকা নেই। তা হলেও বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এই গাছের মূল, ছাল বা পাতা বেটে প্রলেপ দিলে যন্ত্রণার উপশম হয়ে থাকে। ভারতের সর্বত্র এই গাছটি কোথাও কম, কোথাও বেশি জন্মায়। তবে কঙ্কন, পশ্চিমঘাট পর্বতমালা, ত্রিবান্দম, হিমালয়ের পাদদেশ থেকে কুমায়ুন, সিকিমের 5000 ফুট উঁচু পর্যন্ত স্থানে, মাদ্রাজের সর্বত্র এবং অন্যান্য প্রদেশের বিশেষ বিশেষ অঞ্চলে এটিকে বেশি দেখা যায়। এর আদি বাসস্থান ভারত ও বার্মা। ছোট, ঝোপঝাড়যুক্ত, উগ্রগন্ধ বিশিষ্ট গাছ এটা। সাধারণত বাগানে লাগানো হয়ে থাকে। 10 থেকে 15 ফুট উঁচু হতে দেখা যায়। গাছের ছাল ধূসর বর্ণের, কাঠ শক্ত। কৃষিকার্যে যন্ত্রপাতি ব্যবহারের জন্যও ব্যবহার করা হয় এটা। পত্রদণ্ড 1 ফুট লম্বা হয় এবং তার শীর্ষে একটি ও দুধারে 12 থেকে 14 জোড়া পাতা থাকে। এগুলো দুই দিকেই সমান্তরালভাবে থাকে না, আকারেও সমান নয় ও অসমান খাঁজকাটা। সাধারণত পাতা 1 থেকে 2 ইঞ্চি লম্বা হয়, তবে পত্রদণ্ডের গোড়ার দিকে অপেক্ষাকৃত ছোট। পাতার জন্যই লোকে একে বাগানে লাগান। বিশেষত তরকারিকে সুগন্ধি করার জন্য এবং চাটনির জন্য ব্যবহৃত হয়। সমস্ত দক্ষিণ ভারতেই এর প্রচলন অনেক বেশি।
শুকনো বা কাঁচা পাতা দিয়ে ডাল সাতলানো হয়, বেসনের সঙ্গে মিশে পকৌড়ি তৈরি করা হয়, চানাচুরকে সুমিষ্ট গন্ধ করার জন্য পাতা ব্যবহৃত হয়। গাছের পাতা গ্রীষ্মকালে পড়ে যায়, তারপর গাছ কচি সবুজ পাতায় ভরে গেলে সাদা রঙের ছোট ছোট গুচ্ছাকৃত ফুল আসে। ফলও গুচ্ছাকৃত, কাঁচায় সবুজ, পরে লাল এবং পাকলে কালচে হয়ে যায়। ফলের মধ্যে আঠার ভিতরে বীজ থাকে। ফলের বীজ থেকে তেল হয়, পাতা থেকেও এক প্রকার সুগন্ধিত তেল বেরোয়। সংস্কৃতে একে সুরভি নিম্ব, সুরভি, হিন্দিতে কাঠ নিম, মিঠা নিম, কারি পাতা, গন্ধেলা, বাংলায় বড়শুঙ্গা, মিঠা নিম, কারি পাতা, পাঞ্জাবে গন্ধ নিম, বম্বেতে কারি নিম বলে। বাংলা ও গুজরাটের কোথাও কোথাও এটিকে ঘোড়া নিম্ব বা ঘোড়া নিমও বলে। এটি কিন্তু তা নয়। আমরা এখন এগুলো বিভিন্নভাবে আমাদের শরীরে কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে একটু আলোচনা সেরে নিই। অগ্নিমান্দ বা সাধারণভাবে আমরা যাকে বলি গ্যাস হওয়া বা পেট ফোলা, যে ক্ষেত্রে সাময়িকভাবে সাধারণত কোনো রোগ ভোগের বা মানসিক বিপর্যয়ের পর অগ্নিমান্দ দেখা যায়, সঙ্গে থাকে পেট ফাঁপা, অরুচি, বমি বমি ভাব, সেক্ষেত্রে এই মিঠা নিমের 8 থেকে 10টি পাতা আধ কাপ জলে চটকে ছেঁকে সকালের দিকে একবার এবং বিকালের দিকে একবার করে কয়েকদিন খেলে অসুবিধাগুলো চলে যায়। আমাশার ক্ষেত্রেও, রক্ত আমাশা বা সব ধরনের আমাশাতেই এই পাতা চটকানো জল ঠিক 8 থেকে 10টি পাতা নিয়ে আধ কাপ জলে চটকে ছেঁকে 2 বেলায় খেলে আস্তে আস্তে এই দোষটা কেটে যায়, আর ক্ষুধা বৃদ্ধিও হয়, শরীরে বলও আসে। উদরশুল, অজীর্ণ, আমাশা, অতিসার প্রভৃতিতে পেটে ব্যথা হতে পারে, পেটে বায়ু জমলে কৃমিও হতে পারে। এইসব কারণে উদরশুল হলে মিঠা নিমের শিকড়ের ছাল 5 থেকে 6 গ্রাম নিয়ে থেতো করে 4 কাপ জলে সেদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে তাতে সুঠের মিহি চূর্ণ 2 গ্রাম মতো মিশিয়ে সেটিকে 1 ঘন্টা অন্তর অন্তর 3 থেকে 4 বার খেতে হবে। এতে আস্তে আস্তে ব্যথা কমে যাবে। ফুসকুড়ি ও চুলকানিতে, বিশেষ করে গরমের দিনে খুবই অস্বস্তিকর হয়ে ওঠে। তবে গরমের দিনের মতো প্রচণ্ড অসুবিধা না পেলেও এই রোগটি যেখানে সেখানে সময়ে অসময়ে মানুষকে অপ্রস্তুত করে দেয়। এই অস্বস্তির থেকে মুক্তি পেতে হলে মিঠা নিমের কাঁচা পাতা বেটে হলুদের মতো আক্রান্ত স্থানে লাগাতে হবে এবং শুকিয়ে গেলে তা ফেলে দিয়ে ভালোভাবে গরম জল দিয়ে ধোয়া প্রয়োজন। তারপর জল শুকিয়ে গেলে মিঠা নিমের শুকনো পাতার মিহি চূর্ণ আক্রান্ত স্থানে ছড়িয়ে দিতে হবে। এইভাবে কয়েকদিনের মধ্যেই সমস্ত অসুবিধা চলে যাবে। তারপর বিষাক্ত পোকামাকড়ের দংশনেও মূলের ছাল অভাবে পাতা বেটে দিলেও ধীরে ধীরে যন্ত্রণার উপশম হয়। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই কায়ের নিমের উপকারিতা অনেক বেশি, বলেও শেষ করা যায় না। এছাড়াও যাদের চুল খুব দ্রুত হারে ঝরছে তারা একে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এটা মাথায় দিলে চুল পড়াও অনেক অংশে কমে যায়। এছাড়াও অন্যান্য অসুবিধা থাকলে চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নিতে হবে, কিন্তু সাধারণভাবে চুল পড়ার এই দোষগুলো অনেকাংশে কাটিয়ে দেয় এই কায়ের নিমের পাতার তেল। আর খাদ্যে ব্যবহার করলে তো শরীরের ভিতরে যাবে, তখন এটা শরীরের জন্য অবশ্যই উপকারী।
এটা ডায়াবেটিসের জন্য মহা উপকারী। ডায়াবেটিসে সকালে কচি পাতা চিবিয়ে খেলেও আস্তে আস্তে এটা রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে।